লাইফ সাপোর্টে স্বামী তার জন্য দোয়া চাইলেন ৩৮ বছরের বড় পুরুষকে বিয়ে করে আলোচনায় আসা রুবাইয়াত ফাতেমা তনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি দোয়া চান, পাশাপাশি জানান তার স্বামী এখন কেমন আছেন। তনির ব্যবসায়িক পেজ সানভিজ বাই তনি থেকে তার স্বামীর অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি রুবাইয়াত ফাতেমা তনি তার ভেরিফাইড ফেসবুক পেজে গত ৫ অক্টোবর শনিবার লিখেছেন, আমার হাজব্যান্ডের আপডেট এখনও তেমন রেসপন্স করছে না। আজকে সকালে আমি অনেকবার ডেকেছি, চোখ খুলে নাই, লাইফ সাপোর্টে আছে। ডক্টররা চেষ্টা করছেন, একটু স্টেবল হলে দেশের বাইরে নেওয়ার কথা চলছে। তিনি আরও বলেন, আমি হাসপাতালে আছি, সানভি সারফারাজ বাসায় আমার মায়ের কাছে আছে। সারফারাজ কিছুই বোঝে না, ছোট বাচ্চা, সে শুধু এতটুকু ফিল করতে পারছে তার ড্যাডির কিছু হয়েছে, ছেলেটারও জ্বর। সবশেষে তিনি লিখেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার হাজবেন্ডের খবর নিতে কল বা টেক্সট দিচ্ছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কথা বলার মতো মানসিক অবস্থাতে নেই। আল্লাহ ছাড়া এই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না। সবাই আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। তার পোস্টে চিত্রনায়িকা মাহিয়া মাহি আর অপু বিশ্বাসকেও মন্তব্য করতে দেখা গেছে। অপু লিখেছেন, ফি আমানিল্লাহ আপু, আর মাহিয়া মাহি লিখেছেন, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। উল্লেখ্য, এর আগেও বিয়ের পরপর অসুস্থ হয়ে তনির স্বামী সাদাত রহমান লাইফ সাপোর্টে ছিলেন। সে সময় তার বাঁচার সম্ভাবনা ছিল মাত্র ৫%। তখন স্বামীর পাশে বসে তাকে সাহস যোগাতেন তিনি, বলতেন তাকে বেঁচে ফিরতেই হবে। সেবার বেঁচে ফিরেছিলেনও তিনি। তনির বিশ্বাস এবারও তার স্বামী বেঁচে ফিরবেন। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বুলিংয়ের শিকার হলেও নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন দেশের সফল ও শীর্ষ নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনি। দেশের বুকে তার 12টি শোরুম রয়েছে। তবে তার এই যাত্রা মোটেও সহজ ছিল না। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানভিজ বাই তনির স্বত্বাধিকারী। তনির স্বামীও একজন সফল ব্যবসায়ী। তনির থেকে ৩৮ বছরের বড় শাহাদত হোসেনকে নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে এলে নানা রকম ট্রোলের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা। এসবে তার কোনো তোয়াক্কা নেই। দিন শেষে নিজের ঘরে তিনি শান্তিতে থাকতে চান বলেই নানা সংবাদ মাধ্যমে অভিমত দিয়েছেন। শাহাদত হোসেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন অসমবয়সী শাহাদতকে। প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তনি। রুবাইয়াত ফাতেমা তনির বর্তমান বয়স 29 বছর। ভালোবেসে তিনি বিয়ে করেছেন সাদাত রহমান নামের একজন বয়স্ক পুরুষকে। বর্তমানে তার বয়স ৬৭ বছর। বিয়ে কিংবা সংসার, কোনো বাধাই সফল নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনিকে আটকাতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় এসে বিভিন্ন সময় বিভিন্নভাবে কটাক্ষের শিকার হয়েছেন বলেও জানান তিনি। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু একজন গৃহিণী নয়, তার নিজের সাহসী প্রচেষ্টায় একজন সফল উদ্যোক্তা এবং অন্যদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। রুবাইয়াত ফাতেমার ডিজাইন করা বিভিন্ন ধরনের শাড়ি এখন দেশে বিদেশে বিক্রি হচ্ছে। গৃহিণী হয়েও আজ তিনি একজন সফল উদ্যোক্তা। তবে এই যাত্রা তার জন্য মোটেও সহজ ছিল না। অনেক চড়াই উচ্চাই পেরিয়ে তিনি এখন ফ্যাশন হাউস সানভিজ বাই তনির স্বত্বাধিকারী। রুবাইয়াত ফাতেমা তনির ভাষ্য, এই সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম এবং সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়। পথে তাকে নানা প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হয়েছে, কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি।